এই শাকগুলো এখন ভাজি করব। প্রথমত তেল ডালে দিলাম। এই শাকগুলো আসলে অনেক মজা। অনেকদিন পর এই শাকগুলা নিয়ে আসলাম টমেটো ক্ষেতের থেকে তুলে। শাকের সাথে রসুন ভেজে বেশ করে দেওয়া লাগে। রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে মরিচ পেঁয়াজগুলো একদম লাল লাল করবো আমি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ সব দিয়ে সব কিছু দিয়ে মরিচ পেঁয়াজগুলো একদম লাল হবে। শাকগুলো কীভাবে ভাজি করবো আজকে আমি দেখাবো আপনাদের। এই শাকের ভিতরে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা, লবণ সব কিছু দিয়ে দিলাম। তেল ভরে চেড়ে দিয়ে এখন লাড়ে চেড়ে শাকগুলা দিয়ে দিব। আসলে এই শাকগুলো সিদ্ধ করা লাগে না। এই শাকগুলো অনেক মজা, অনেক মজার শাক। খেতেও ভালো লাগে, শাকগুলো দেখতেও ভালো লাগে। এই শাকগুলো সহজে খাওয়া যায় না। মরিচ কষানো হয়ে গেছে, আমি এখন শাকগুলো দিয়ে দিলাম। তো আমি কি রান্না করব, কি রান্না করব আপনাদের কাছে বললাম। ফুলকপি দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, আর মুরগির চামচিং দিয়ে মরিচ পোলাপ দিব, আর শাক ভাজি করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকের পর থেকে আমাদের জীবনে নতুন সরকার, নতুন বাংলাদেশ শুরু হবে আজকের থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন। সরকারের কাছে অনুরোধ, সবাইকে ভালো রাখবেন, ছোটো বড় সবাই যে ভালো থাকে, জনগণ যে ভালো থাকে, সেটার দিকে দেখবেন সবাই। আর কি আর বলবো, মারামারি কাটাকাটি এগুলো করানো হচ্ছে। ভালোভাবে শান্তিপূর্ণভাবে থাকা ভালো, সবাই মিলে সবাই একসাথে মিলেমিশে চলার ভালো, থাকা ভালো।